হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝুরা ভুনা অথবা রুই মাছের টক। শুধু রুই মাছ না, যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এটা রান্না করে নিতে পারবেন। প্রথমে মাছগুলোকে সামান্য কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব। ভাজার পরে কাঁটাগুলোকে বেছে নিব। রুই মাছের কাঁটা খুব কম থাকে, বড় কাঁটাগুলোকে ফেলে দিলেই হবে। এভাবে খুব সহজে কাঁটাগুলোকে বের করে নিচ্ছি। আমার মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনগুলো সামান্য কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ। এরপরে মরিচের গুঁড়া দিব। এখানে মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখানে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে সামান্য কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা ভুনা করা হয়ে গেছে। মশলাটা ভুনা করা হয়ে গেলে দেখবেন যে উপর থেকে তেল ভেসে আসছে, তাহলে বুঝতে পারবেন যে মশলাটা হয়ে গেছে। এখন আমি যে মাছগুলোকে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিব। মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। ভালোভাবে এই মাছটাকে কষিয়ে নিব। এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে ভালোভাবে এই মাছটাকে কষিয়ে নিব। এইভাবে মাছটা রান্না করলে আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে। পানিটাতে বলক চলে আসলে এখানে আমি সামান্য কিছুটা তেঁতুল দিয়ে দিব। আমি এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি। এই তেঁতুলটা দেওয়ার জন্য কিছুটা টক টক টেস্ট আসবে এবং এটা খেতে অনেক মজা হবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে মাছ রান্নাটা অনেক মজা হয়। এই মাছের ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এভাবে খুব সহজে আপনারা রুই মাছের টক রান্না করে নিতে পারবেন। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, এটা আসলে অনেক মজা হয়। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।